গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। স্বামী যখন তার পরকীয়ার প্রেমিকাকে নিয়ে বিদেশে আমোদ প্রমোদ করতে ব্যস্ত, তখন তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন এবং সন্তানেরা ঘরে একা। গ্রাম থেকে শহরে আসা তার শাশুড়ি আম্মা এই শোচনীয় পরিস্থিতি দেখে এতটাই মর্মাহত হলেন যে তিনি এমন এক চূড়ান্ত এবং কঠিন পদক্ষেপ নিলেন যা তার ছেলেকে চড়া মূল্য দিতে বাধ্য করলো। ভিআইপি কেবিনের এসি সচল থাকায় রুমটি বেশ ঠান্ডা ছিল। সিলিংয়ে সাদা টিউবলাইটের আলোয় রাইসার ফ্যাকাশে ক্লান্ত মুখটি স্পষ্ট দেখা যাচ্ছিল। চোখের নিচে কালচে দাগ আর বসে যাওয়া চোখ দুটো জানান দিচ্ছিল তার ভেতরে তীব্র মানসিক যন্ত্রণা ও ক্রমাগত অবহেলার কথা। সে কোনো জটিল শারীরিক রোগের কারণে হাসপাতালে ছিল না, বরং দিনের পর দিন মানসিক নির্যাতন, অবহেলা আর একাকিত্বের ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়েছিল। নীরবতা ভেঙে তার ফোনটি আচমকা বেজে উঠল। স্ক্রিনটি জ্বলে উঠতে দেখা গেল একটা মেসেজ এসেছে শায়লার কাছ থেকে। শায়লা আর কেউ নয়, রাইসার স্বামী তারেকের পরকীয়ার প্রেমিকা। শুনলাম আপনি নাকি হাসপাতালে ভর্তি। নিজের শরীরের একটু যত্ন নিতে পারেন না? এদিকে আপনার ছেলের স্কুলের বেতন আটকে আছে। সত্যি আপনার মতো এমন অপদার্থ অলস মহিলা আমি জীবনেও দেখিনি। রাইসা তার ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। অপদার্থ, অথচ এই সংসারে রান্নাবান্না, শ্বশুর শাশুড়ির সেবা, সন্তানের পড়াশোনা থেকে শুরু করে তারেকের ছোট ব্যবসার টুকটাক হিসাব নিকাশ সব কিছু সে এক হাতে সামলেছে। শায়লা, তুমি কেন এই মেসেজগুলো পাঠাচ্ছ? কাঁপানো হাতে টাইপ করলো রাইসা। তুমি যদি আমাকে ছোট করার জন্য সব করে থাকো তবে এটা শুধু সময়ের অপচয়। কিছুক্ষণ পরে একটা ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছে একটা সুসজ্জিত বিলাসবহুল হোটেলের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে শায়লা। তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তারেক। আর শায়লার ছোট মেয়েটি নতুন জামা পরে সামনে দাঁড়িয়ে হাসছে। লোকেশন ট্যাগ করা দুবাই আরব আমিরাত। ছবির ক্যাপশনে লেখা মরুর বুকে চমৎকার ছুটি কাটছে। আলহামদুলিল্লাহ, অবশেষে সব পুরনো জঞ্জালার শেকল থেকে মুক্ত। রাইসার পুরো শরীর রাগে দুঃখে রি রি করে উঠল। পুরনো জঞ্জালার শেকল থেকে মুক্ত? সে তারেকের বৈধ স্ত্রী, তার 7 বছরের সন্তানের মা, যে তারেকের কঠিন আর অভাবের দিনগুলোতে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিল। আজ একটু পয়সার মুখ দেখে সে রাইসাকে সেকুলার জঞ্জাল ভাবছে। তারেক কোথায়? চোখের জল চেপে রাইসা মেসেজ করলো। শায়লার উত্তর এলো সাথে সাথেই। শব্দগুলো ছিল তীরের মতো ধারালো। উনি আমাদের জন্য শপিং করতে ব্যস্ত। আপনার কিছু বলার থাকলে আমাকে একটা মেসেজ করুন। বিদেশে এসে একটা মানুষকে জ্ঞান জ্ঞান করে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, ছেলের স্কুলের বেতনের চিন্তা আপনাকে করতে হবে না। উনি বলেছেন নিজের উপার্জনের টাকা উনি কোথায় খরচ করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। রাইসা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। 2 হাতের মুখ ঢেকে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার পুরো শরীর কাঁপছিল। অসুস্থতার জন্য নয়, অবহেলার কারণে। তার 7 বছরের নিষ্পাপ সন্তানটা বাসায় একা ভয়ে কাঁদছে। আর তার স্বামী, যাকে নিয়ে সে নিজের সব কিছু সঁপে দিয়েছিল, সে তাদের সন্তানের ভবিষ্যতের টাকা এভাবে পরনারীর পেছনে ওড়াচ্ছে। এমন সময় কেবিনের দরজাটা আলতো করে খুলে গেল। রাইসা মুখ তুলল না। ভাবল হয়তো কোনো নার্স বা আয়া এসেছে। কিন্তু তখনই একটা অত্যন্ত পরিচিত স্নেহমাখা কণ্ঠস্বর ভেসে এলো। রাইসা, মা আমার, তুমি হাসপাতালে ভর্তি। আর আমাকে একটাবারও জানালে না? তিনি ছিলেন তার শাশুড়ি, গ্রামের বাড়ি থেকে আসা বৃদ্ধা খাদিজা বেগম। তার চোখ দুটো পানিতে টলমল করছিল। তিনি রাইসার ভাঙা মুখ, হাতে লাগানো স্যালাইনের সুচ আর ওপরে পড়ে থাকা ফোনের মেসেজগুলো দেখলেন। একজন নারী হিসেবে পুরো বিষয়টা বুঝতে তার বাকি রইল না। পাশের ফ্ল্যাটের ভাবির মুখে সব শুনলাম মা। তারেক নাকি ওই মেয়ের সাথে বিদেশে ফুর্তি করতে গেছে। আর তুমি এখানে একা পড়ে আছো। খাদিজা বেগম রাইসার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার গলার আওয়াজ কষ্টে বুঝে আসছিল। আমার জন্ম দেওয়া ছেলে এত বড় কুলাঙ্গার, ও ওখানে টাকা ওড়াচ্ছে, আর আমার নাতির স্কুলের বেতন দেওয়া হচ্ছে না। রাইসা মাথা নাড়ল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। আম্মা, আমি আর ওনার উপর রাগ করছি না। আমি শুধু নিজেকে বড্ড অসহায় বোধ করছি। আমি তো ওনার মতো টাকা আয় করতে পারি না। আর একা একা এই মানসিক কষ্ট নেওয়ার ক্ষমতাও আমার আর নেই। খাদিজা বেগম এবার সোজা হয়ে দাঁড়ালেন। তার চেহারায় চিরচেনা নরম ভাবটা কেটে গিয়ে সেখানে এক কঠোর দৃঢ় প্রতিজ্ঞার ছাপ ফুটে উঠল। রাইসা, নিজেকে কখনো দুর্বল ভাববে না মা। তুমি এই সংসারের জন্য, আমার ছেলের জন্য তোমার জীবনের সব সময়গুলো কোরবানি দিয়েছ। যে পুরুষ নিজের স্ত্রীর কদর করতে জানে না, সে এই ভালোবাসার যোগ্যই নয়। বৃদ্ধা শাশুড়ি তার আঁচল থেকে পুরনো বাটন ফোনটি বের করলেন।
একটা দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত দৃঢ়তার সাথে টাইপ করা শুরু করলেন। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।